একটা সকাল তখনই সুন্দর হয় যখন তুমি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। মামাম আজকে অনেক সকাল সকাল উঠেছে, তাই আমিও ওর সাথে সকালবেলা উঠি। আর যেদিন মামাম দেরি করে ওঠে তখন আমি ওর সাথেই দেরি করে উঠি, কারণ সকালবেলা মামামের কাছে যতক্ষণ আমি শুয়ে থাকবো ততক্ষণই মামাম শুয়ে থাকে, তারপর আর শুয়ে থাকা হয় না। যখন ও উঠে আসে তখন আমাকে উঠে ওকে ফ্রেশ করাতে হয়, বের করাতে হয়। অনেকদিন ধরেই গাছে আম দেখে মনে হচ্ছিল যখন আমগুলো একটু বড় বড় হবে তখন আমি আমের চাটনি করে খাবো। রোজ রোজ বাড়ি থেকে বেরিয়ে এই আমগুলো দেখি আর ভাবি কবে যে বড় হবে। তারপর বড় হওয়া স্টার্ট হয়ে গেল, আর দেখো খুব একটা বড় হয়নি, এই আমগুলো আরো বড় হয়। আমরা প্রত্যেকবারই এই গাছের আমগুলো খেয়ে শেষ করতে পারি না, এত টেস্টি হয় এই আমগুলো, বাজার থেকে আম কেনার আর প্রয়োজন হয় না। তো আজকে যখন আমি আমগুলো পাচ্ছি চাটনি করার জন্য, তখন এই পুচুটা এসে বলছে যে ও এই আমগুলো নিবে, সেই কারণে কান্না করছে। তো আমি ওকে বললাম ঠিক আছে, তুমি পুরো ঝুড়িটাই নিয়ে নাও। তারপর আবার সেটাও নেবে না, কারণ ওর চাচু ওকে বলে দিল যে এগুলোকে চাটনি বানানো হবে, রান্না করা হবে। সেখানে ও আমাকে এগুলো রিটার্ন করে। তারপর বাড়ি এসে আমের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিলাম, কিন্তু কাটতে কাটতেই আমগুলো কিরকম কালো হয়ে যাচ্ছে। আর সাথে আমার হাতেরও অবস্থা দেখো, হাতটাও কিরকম হয়ে গেছে। এই হচ্ছে আমের চোচাগুলো। তারপর আমি চলে গেলাম রান্নায়। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে শুকনো লঙ্কা কয়েকটা ভেঙে তারপর সেখানে পাঁচফোড়ন দিয়ে এত পরিমাণে এগুলো ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমটা যখনই দিয়ে দিলাম দেখো কত ধোয়া উঠছিল। তারপর রেগুলার মশলা যেমন হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সব কিছু একসাথে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা চিনি দিয়ে আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। অনেক সময় আমগুলোকে আগে ভাপিয়ে নেওয়া হয় যখন এগুলো টক থাকে, তাই এই আমগুলো খুব একটা টক নয়, তাই আর আমি ভাপিয়ে নিইনি, ডিরেক্টলি দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিছু তো দানা দানা থাকবে যেটা সেদ্ধ হতেই চায় না। তারপর আমি আরো কিছু চিনি অ্যাড করলাম, টেস্ট করে দেখলাম একটু টকটক লাগছে। এবারে ভালো করে নেড়েচেড়ে দিলাম চিনিগুলোকে যাতে সুন্দর করে গলে যায়। এবারে এটাকে ভালো করে কষে নিচ্ছি। আমার নতুন নতুন আমের আচার বলো, আমের চাটনি বলো, বা কুলের আচার, কুলের চাটনি বলো, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেগুলো সেদ্ধ হচ্ছিল না সেগুলো আমি গ্লাস দিয়ে ম্যাশ করে, আর তারপরেই আমার আমের টেস্টি টেস্টি চাটনি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ।